গুড মর্নিং। বাইরে আসলে অনেক বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। আজকে হচ্ছে 5th মর্নিং। ইয়েস, 5th মর্নিং। কালকে সকালে উঠলাম, উঠে এখানে নিয়ে এসেছিলাম। জুইদিদি খুব দারুণ একটা ম্যাগি বানিয়ে দিয়েছিল। তার উপরে যে মানে ডিম পোস্ট, মানে নিচের দিক থেকেই শুধু ভাজা, ওপরের দিকটা মানে কুসুমটা নরম, এরকম একটা। সকালে উঠে এখানে আসার পরে এরকম একটা তারপর ওরা দেখি সবাই সুন্দর বসে আছে আসর সাজিয়ে। আসলাম, এসে হচ্ছে ম্যাগি খেলাম, চা ছিল, চা খেলাম। প্রথমে চা খেলাম, হ্যাঁ। তারপরে দিদি হচ্ছে ওই ম্যাগি আর ইয়েটা আমি অ্যাড করে দেবো, ওটা দিল। তারপর এখানে বসে বসে অনেকটা সময় আড্ডা দিলাম, পুকুরে গেলাম, কারণ বৃষ্টি আসছিল কালকে সকালে। হ্যাঁ, এরকম সময় থেকেই বৃষ্টি আর কি। বৃষ্টি আসার জন্য আমরা উপরে চলে যাই টিনের ঘরটাতে, মানে রান্নাঘরে। যে আমি বারবার জোক চেক করছি, জোক উঠছে কিনা তাই। তো হচ্ছে উপরে ওঠার পরে বৃষ্টি নামলো। আমরা কতক্ষণ বসে আড্ডা টাড্ডা দিলাম। দিদি রান্না করলো, ডিম ভুনা করেছিল কালকে। আর একটা কী যেন নতুন একটা আইটেম, মানে বাটার মিল্ক দিয়ে কী একটা যেন তৈরি করে, বাটার মিল্কের মধ্যে ফোড়ন দিয়ে কিছু একটা তৈরি করেছিল। তো সেটা আমরা দুবার খুব আরাম করে, আমি দুবার ভাত চেয়ে খেলাম। আমি কতদিন পরে দুবার ভাত চেয়ে চেয়ে খেলাম, এটা আসলে বলাটা মুশকিল। তো দেন হচ্ছে হুট করে রোদ উঠে গেল, আমরা সবাই বাইরে চলে গেলাম। চিন্ময়দার নিচে নেমে কিছু ছবি টবি তুললো, কারণ এখনও প্রপারলি আর কি কর্ম শুরু করেনি। তো এরকম ছবি টবি তুললো, তোলার পরে আবার ঝুম করে বসে নামলো। আমরা ওখানে বসেছিলাম। তারপরে কিন্তু কালকে খুবই একটা অলস ডে গিয়েছে। অলস ডে কীভাবে বলতো, মানে সারাদিন বসা করার কিছুই নেই। আর হচ্ছে তাই সন্ধ্যাবেলা থেকে 4টার দিকে, হ্যাঁ 4টার দিকে আমি হচ্ছে ক্যাম্পে আসি। ক্যাম্পে আসার পরে একটু ঘুমাতে 7টার সময় ওরা আমাকে কল করে, যদি কল করে বলি যে আমি আসছি, এটা বলে আমি আবার ঘুমাই যাই। রাত 8টার সময় উঠি। তারপর 8টা থেকে আবার ধুমকে আড্ডা শুরু হয়। ধুমকে আড্ডার পরে 12:30। ও আচ্ছা, কালকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। কালকে হচ্ছে যে কালে আর বাচ্চা, এরা দুজনকে কি কাহিনী করছে। কালে কী করছে, কালে আর বাচ্চা রাত 12:30টার সময় ক্যাম্পে চলে আসছে। মানে ওরা আসলে, আমরা গতদিন নিচে গেছিলাম তো এখান থেকে, ওই পুনমদাদের বাড়ির ওদিকে। ওইখানে ওরা ভেবেছিল যে আমরা ওখানে গিয়েছি, তো এখানে ফিরে এসে দিদির কাছে কিছুক্ষণ ছিল। তারপরে আমরা ফিরে আসার কিছুক্ষণ আগে থেকে নাকি ওদেরকে দেখা যাচ্ছিল। তো আমরা শিওর ছিলাম যে ওরা মানডিংয়ে গেছে, এখানে ওরা মানডিংয়েই ছিল। কালকে রাত 12:30টার সময় ওরা মানডিং থেকে এখানে চলে আসছে, মানে অ্যারাউন্ড 6 কিলোমিটার পাহাড়ি রাস্তা, তাও ওরা শর্টকাট দিয়ে এসছে। আমি জাস্ট অবাক। আমি ক্লিপগুলো অবশ্যই আপলোড করবো, মানে ক্লিপগুলো রাখা আছে। মানে এসে এত নালিশ করা অর্ণবের কাছে, মানে অর্ণব আর কি দেখতো তো, অর্ণব আর কি দেখতো তো ব্যাপার, মানে কুকুরদের, মানে কুকুরের অর্ণবের খুব ভক্ত। তো মানে ও কি নালিশ, মানে সেটা মানে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ইয়ে হতে পারে। আর আমার কল্যাণে কয়েকজন তোমার যে কলকাতার ক্লাবে খেলতো, এখন আর কল্যাণী থেকে কোনো ছেলেগুলো কলকাতার ক্লাবে, কিন্তু কল্যাণীতে তো তোদের এখন না, কিন্তু বসবে জিনিসটা, বুঝলি? ও পিছনে, এটা এইখানে একটা পিং লাগবে, এখানে বসতে লাগবে, এখানে কাটবি, এটাই।
এইখানে একটা এরকম পিন লাগবে, এটা ওই কাঠি কাঠি, ওই তো কাঠি কাঠি। গুঁজে দিতে হবে। এটা এরকম ভাঁজ করে আরামসে দিতে হবে। ও যথেষ্ট মোটা পাতা, আর কোনো আঁশ নেই। জলটা নিয়ে আসো। এইগুলো কি আমাকে একা দিছো? আমরাও খাবো, তুমি শুরু করো। হ্যাঁ আসো তাহলে, আসো আসো। তুমি শুরু করো আগে, ঠান্ডা হয়ে যাবে। তুমি আসো, তুমি প্রত্যেকবার এরম করো কেন? এটা হচ্ছে জুইদির হাতের কারিশমা। এই যে এই নাকে দেওয়া এই পাতাটা ভিক্সের মতো কাজ করে। সর্দি টর্দি হলে বা মাথা ধরলে এই পাতাটার গন্ধটা অনেকটা ভিক্সের মতো। ওই দিন সকালে আমরা হচ্ছে পিএনপিসি করছিলাম, তো এরকমই থাকো। মূলত এই ক্যাম্পসাইটটার নাম হচ্ছে অফবিট পালস। এখনো ওভাবে এটা রান করা শুরু হয়নি, তাই ওরা প্রতিদিনই টুকটাক করে আর কি ওদের এই ক্যাম্পসাইটটা সাজাচ্ছে। আর একটু দাও, মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে। মিলনের বাপ হয়ে গেছে। আছে নাকি কিছু দাগ কাটার মতন? কেটে দেবো। আমি ধরছি। পেয়েছো? এই বর্দা, ওই দেখো একটা পেরেকের মধ্যে না একটা ওই ক্যানের ইয়ে ঝুলানো আছে নিচে বাঁদিকে। হ্যাঁ, এইটা না তো, এটা যেটা দিয়ে সুবিধা হয় দেখো। ক্যানের এক ফাঁকে কেটে ফেলতে হবে। না আমিও এই জিনিসটা ভাবছিলাম জানো তো, কিন্তু তো না নিতে এবার যাবো কি না বলতে তুমি যাও। হেফাজত, মানে এই উল্টো টানলে কি? না না, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা, sorry। ওরা আসছে ধে হুম, ওই যে, মোদের পানে তেরে। ওই যে আসছে, ওরা আসছে, ওই এলো বলে। ওই ওরা আসছে। চলে তোমার আলো আমার আলো, হাজক চলো, হাজক চলো, তোমার আলো আমার আলো। হাজক চলো, হাজক চলো। ওই যে পাখিটা ডাকছে ওটার নাম কি? ওটা হলো রেইন বার্ড। বৃষ্টি আসার আগে ওরা ডাকে। কপাল ফলে মানে ও, ওই যে পাখি বলে না, কপাল বলে একটা ফল আছে, সেইটা যখন পাকে তখন ওই পাখিটা ডাকে ওরম করে, আর যেমন ওরকম শোনায়, ওই জন্য লোকে বলে। মেয়েকে না একবার মুরব্বির সাথে আলাপ করে বলছিলাম। হুট করে কি রোদ উঠে গেল। আর এতক্ষণ কি ঝুম বৃষ্টি ছিল, আর দরজা বন্ধ করা ছিল বুঝতেই পারিনি। হ্যাঁ, ও কোথায় কোথায় যাবে বলছিল, বৃষ্টি কমে গেল। ঝান্ডিতে কি ইয়ে, ওই যে ওইখানে চলে যাবে। ও এটা অফবিট পালস। আমি তো ইকো পালসে গেছিলাম। দাদা 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 আসো, দিদি ডাকছে। আসো না। ও তুমি করছো, আসো আসো, ঠান্ডা হয়ে যাবে গো। দাদা আসো।
যে এই জিনিসটা তাই না? হুম। কি বলে? এটাকে সোলদার বলে, সোলদার। সোলদার। সোলদার মানে হলো বাটার মিল্কে ফোড়ন দেওয়া। কি কি ফোড়ন দেয়? কি এটা? শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর রসুন, লঙ্কার গুঁড়ো, নুন। ব্যাস। দাদার প্লেট, নিচ্ছি। তোমার প্লেট। বেরিয়েছে না রে। কথা বসে। বড় ভাই ফোন দিয়েছিল। এ বুঝি আবার নামলো। হাই, আমি হচ্ছে এখন টেন্টে এসেছি একটু ন্যাপ নেবার জন্য। সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য আজকে মানজিং গ্রামেও যাওয়া হয়নি, আজকে এখানেই থাকছি। এখন বৃষ্টিটা থেমেছে আর এত ঘুম পাচ্ছে, এর জন্য ভাবলাম যে একটু রেস্ট নিয়ে যাই, এই জন্য ক্যাম্প ট্যাম্প আটকে এলাম। এর মধ্যে একটা যোগও উঠেছিল পায়, কি অদ্ভুত, আমাকে যে কেন এত ধরছে। And the most adorable scene was এই বৃষ্টির মধ্যে এমা কি মন করছে? যাও না কেন? কটা বাজে? কটা বাজে? কটা বাজে দাদা? চিনোদা, কটা বাজে? ওটা বলে তোমার হাতে ফোন করো। আমি না ক্যামেরা অন করছি আপনাদের। একদম মানে আমি জাস্ট আমি প্রমাণ দিচ্ছিল। আমি জাস্ট বললাম যে আমি আর এক কালে বাইরে এই মার বাইরে বাইরে বস। কে কইছে? হ্যাঁ ভগবান, কত রাস্তা! আমার নাম শুনলে বাচ্চা চলে আসে এরকম শীতকালে একদিন চলে এসেছি রাত্রেবেলা। তো মানে বেরি তো হয়েছে অনেক রাতে, এখন তো 12টা বাজে না? বৃষ্টি একটু কমলে সব পরে খেয়ে দিয়ে এসছে খেয়ে দিয়েছি। সব খেয়ে দিয়ে এসছে। ভগবান, তুই কিরে এখন রাত 12টা 31 বাজে, 32 বাজলো। তোর কে কইছে আসতে? ভাই রে ভাই, কে বলেছে আসতে কালে? কে বলেছে? কে বলেছে? খেয়েছিস? কাকার বাড়ি খাইছো? খাইছো? আর বাচ্চা কি চুপচাপ হয়ে বসে আছে, এসে একতরফা নালিশ করলো। খেয়েছে। আমি এখনো বাইরে যাই নাই। তুই কি রাস্তাটা হ্যাঁ? চিনিস? আমি বাইরে এখনো যাইনি। আমি গেলে পরে দেখো আবার। যাক, ওদের ওদের কপালে ছিল। কপালে ছিল। ভিতরে যাচ্ছে, বুঝে গেছে। সেটা ভাঙবো। ক্যাপ্টেন আসো তো একবার। তুমি একটা নাও। আমি একটা নাও। চলো। কালে কালকে দে কালে একদিন ইস, বাচ্চা 6 কিলোমিটার পাহাড়ি রাস্তা। দেখি দাঁড়াইছে। 6 কিলো চলে আসছে না পাহাড়ি রাস্তায়, জঙ্গল দিয়ে এসছে। শর্টকাটে? সব বাপরে, পায়ে ব্যথা, তিন পানি খাইছেন? বেশি ভেজে নাই, এটা তো খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টা মতো লাগে। আর হয়তো কোথাও শেল্টার পেলে ঠিক বুঝে দাঁড়িয়ে যায়। কেননা কালে কিন্তু শেল্টার খোঁজা হয়।
পা ফেলতেই পারতেছো না, দেখো সামনেরটা, সামনের পাটা ফেলতেই পারতেছো না। তারপর কালকে রাত 1টার দিকে আমি টেম্পে এলাম, ঘুমোলাম, জোকের দর্শন করে ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম জোকের দর্শন, কিন্তু আসলে অর্ণবও ঘুমাচ্ছে, দাদাও ঘুমাচ্ছে, দিদিও ঘুমাচ্ছিল। তো এই জন্য আসলে আমি কাউকে ডাকিনি, এই জন্য অনেক সাহস নিয়ে নিজে উঠলাম। দেখলাম হচ্ছে আমার গাম্বুটের ওপর একটা জোক কিলবিল কিলবিল করছে, তো একটু কতক্ষণ বসে থেকে সরালাম, কিন্তু আমার ওয়াশরুমেও যেতে হতো, এই জন্য তাড়াতাড়ি উঠে গেলাম। উঠে কিছুক্ষণ পর দেখলাম দিদি উঠে গেছে। তো এই তো, আর এখন বৃষ্টি হচ্ছে। আমি এখানে একটু আগে দেখলাম দাদা উঠেছে, টিনের ঘরটাতে আছে। আর অর্ণব ঘুমোচ্ছে এখনও এই ট্রেনটাতে। আমি এই ট্রেনটাতে ছিলাম, সব কিছু রেডি টেডি করে দিয়ে এলাম, কারণ আজকে মানজিকের যাওয়ার আসলে প্ল্যান আছে। দেখা যাক আজকে কী হয়। টাটা।